তিনি বলেন, একদা আমরা মসজিদে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন জনৈক ব্যক্তি শোয়ার অবস্থায় প্রবেশ করল মসজিদে প্রাঙ্গণে। সে তার উটটি বসিয়ে বেঁধে দিল। অতঃপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটিই হলেন তিনি। অতঃপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। তিনি বললেন, তোমার যা মনে চায় জিজ্ঞেস কর। সে বলল, আমি আপনাকে স্বীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রসূল রূপে প্রেরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে রমজান সিয়াম পালনের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সদাকাহ জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যে শরীআত এনেছেন তার উপর, আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু সা লাবা, বানি সা আদ ইবনু বকর গোত্রের একজন। মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহ আনাস রাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নং 63 হাদিস। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।